আসসালামু আলাইকুম। গত ভিডিও সিরিজে আমরা আলোচনা করছিলাম ক্রিপ্টোগ্রাফির সিজা সিপার অ্যালগোরিদম। আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়ান টাইম প্যাড। এটাও একটা অ্যালগোরিদম, এটা হচ্ছে ক্লাসিক অ্যালগোরিদম। আচ্ছা, মূলত ক্লাসিক অ্যালগোরিদম হচ্ছে 1945 সালের আগে যে অ্যালগোরিদমগুলো আবিষ্কার হয়েছিল সেগুলোকে ক্লাসিক্যাল অ্যালগোরিদম বলে। আচ্ছা, এই ওয়ান টাইম প্যাড এই অ্যালগোরিদমের এটা কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা আগে জানি নাই। অ্যালগোরিদম প্রসেসটা তারপর আমরা কোডে আলোচনা করতেছি স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি একটা টেবিল ড্র করেছি। আহ, এই মূল টেবিলটা মূলত সিজা সিপারের টেবিলের মতোই দেখতে, কিন্তু সিজা সিপারে কে ভ্যালু কি ছিল? কে ভ্যালু ছিল হচ্ছে নাম্বার, কোনো ওয়ার্ড অ্যালফাবেট বা লেটার কিছু ছিল না। আর এই কে ভ্যালু হচ্ছে এখানে কোনো নাম্বার থাকতে পারবে না, এখানে থাকতে পারবে ওয়ার্ড অ্যালফাবেট বা সেন্টেন্স। হ্যাঁ, তো প্লেন টেক্সট আমরা অ্যাজ ইউজুয়াল এ দিয়ে শুরু করলাম। আমরা কিন্তু জানি এর ভ্যালু এ ইজ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, সেম জেড ইকুয়াল টু 26। 26 এর বেশি তো হতে পারবে না, তাই না? কারণ ইংলিশ অ্যালফাবেটই হচ্ছে 26টা। আচ্ছা, এই প্লেন টেক্সটের ইন্ডেক্স হচ্ছে এ ক্রসপন্ডিং যে ভ্যালুটা আছে সে ভ্যালুটা। এখানে এ ক্রসপন্ডিং ভ্যালু হচ্ছে 1, ইন্ডেক্সের মান হবে 1। ঠিক আছে। আচ্ছা, এই ওয়ান টাইম প্যাড অ্যালগোরিদমে আমরা যে কে ভ্যালু নিয়েছিলাম সেটা হতে পারে ওয়ার্ড, সেন্টেন্স বা প্যারাগ্রাফ, যাই হোক না কেন। এই প্লেন টেক্সটের মতো এটারও একটা করসপন্ডিং ভ্যালু আছে। আচ্ছা, আ- আমরা যদি এখানে জেড দিয়ে শুরু করি, নিশ্চয় জেড এটার একটা ইন্ডেক্স ভ্যালু থাকবে। আচ্ছা, জেটের ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 26। ওকে, এখন আমাদের সাইপার টেক্সট ইজ ইকুয়াল টু কি ছিল? প্লেন টেক্সট প্লাস কে ভ্যালু, দুইটাই ইন্ডেক্স আর কি, ইন্ডেক্স ভ্যালু। ওকে, যেহেতু প্লেন টেক্সট এখানে কি 1 ইন্ডেক্স ভ্যালু, আর কে ভ্যালুর ইন্ডেক্স মান হচ্ছে 26, তাহলে সাইপারটেক্সের ভ্যালু কত হবে? 27। এখানে কি 27-এর করসপন্ডিং কোনো মান আছে? ইংলিশ অ্যালফাবেটে নাই। তাহলে আমাদের 27কে মড করতে হবে 26 দিয়ে। তাহলে মড অ্যান্সার 1। 1-এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে এ। তাহলে এ এর সাইপারটেক্স এ হচ্ছে কখন? যখন আমরা কে এর ভ্যালু জেড নিচ্ছি। এভাবেই এনক্রিপশন হচ্ছে এই ওয়ান প্যাড ডাইমেনশন। আচ্ছা, এবার আমরা কোডে ডিরেক্ট চলে যাই, তাহলে কোড দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান টাইম প্যাড এনক্রিপশনের কোড। আমরা যদি শুরু থেকে দেখি, প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লারেশন করছি, যেখানে আমরা ওয়ান টাইম প্যাড নামে একটি ফাংশন তৈরি করা হয়েছে এবং প্লেন টেক্সট এবং কি ইনপুট নেই যেখানে। আচ্ছা, সাইপার টেক্সট কি? আমাদের ভেরিয়েবল খালি রাখা, এটা খালি রাখা হয়েছে। এনক্রিপশনের পর সাইপারটেক্সট গুলো এখানে এসে জমা হবে। আর অ্যালফাবেট, এখানে 26টা অ্যালফাবেট আছে। আচ্ছা, আপনারা এখানে দেখেন এখানে একটা স্পেস কাউন্ট করা হয়েছে। কারণ পাইথনের পাইথনের ইন্ডেক্সটা আসলে 0 থেকে শুরু হয়, কিন্তু আমাদের যেহেতু এর ভ্যালু কাউন্ট করব 1 থেকে, সেই জন্য ফার্স্ট একটা ইন্ডেক্স মানে স্পেস রাখছি। তাহলে স্পেসটা 0 হিসেবে কাউন্ট হবে এবং এর ভ্যালু 1 থেকে কাউন্ট হবে এবং জেড এর ভ্যালু 26। আর এখানে আপার কেস এবং লোয়ার কেস দুটা রাখা হয়েছে। ইউজার যদি
কোনো কারণে ভুলবশত আপার কেস বা লোয়ার কেস মিক্স করে, তাহলে যেন আহ, যে কোনো একটাই কনসিডার করা হয়, সেই জন্য এখানে আপার কেস লোয়ার কেস দেওয়া হয়েছে। আচ্ছা, এই এই কোডে মূলত দেখা হয়েছে প্লেন টেক্সটকে বড় হাতের অক্ষরে রূপান্তর করা হয়েছে আসলে। মানে প্লেন টেক্সট প্রতিটি ক্যারেক্টারকে এক একটা করে চেক করা হচ্ছে, যদি কোনো অক্ষর ছোট হাতের হয় তবে কোনো বিল্ট ইন ফাংশন ছাড়াই ম্যানুয়ালি সেটাকে আপার কেস বা বড় হাতের অক্ষরে রূপান্তর করবে। আ- আচ্ছা, এই কোডে এই কোডে ঠিক যেমন প্লেন টেক্সটকে বড় হাতের অক্ষরে রূপান্তর করা হয়েছে, এই কোডে ঠিক কে ভ্যালুটাকে, কে ভ্যালুর যে মান সেটাকে আপার কেস থেকে, যদি আপার কেস থেকে থাকে তাহলে সেটাকে আহ, যদি লোয়ার কেস থেকে থাকে তখন সেটাকে আপার কেস হিসেবে গণ্য করা হবে। ইজ লেটার ইজ ইকুয়াল টু ফলস, এটা দিয়ে মূলত চেক করা হচ্ছে কে ভ্যালুর মধ্যে যদি কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার থাকে, তাহলে সেগুলোকে বাদ দিয়ে শুধু বিশুদ্ধ এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট বা লেটারগুলো আছে সেগুলোকে কনসিডার করবে। আচ্ছা, কি পয়েন্টার ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এই কোডের মাধ্যমে ভেরিয়েবল রাখা হয়েছে কি এর কোন অক্ষরটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে বা ট্র্যাক করার জন্য। এরপর প্লেন টেক্সট প্রতিটি অক্ষরের জন্য বর্ণমালায় তার অবস্থান বা ইন্ডেক্স নাম্বারটি খুঁজে বের করে পি ভেরিয়েবলে রাখা হচ্ছে। আহ, যেমন এ হলে পি ইজ ইকুয়াল টু ওয়ান, বি হলে পি ইজ ইকুয়াল টু টু। যদি স্পেস বা অন্য কিছু হয় তাহলে পি এর মান -1 ই থাকবে। ঠিক আছে। এই কোডের মাধ্যমে দেখানো হয়েছে যদি অক্ষরটি একটি বৈধ বর্ণ হয়, আহ, যেমন পি নট ইজ ইকুয়াল টু -1, এবং এতে আরো ক্যারেক্টার বাকি থাকে, তবে কি থেকে একটি অক্ষর নেওয়া হয় এবং একবারে দেওয়া হচ্ছে। এরপর সেই কি অক্ষর কি পজিশন নাম্বারটি খুঁজে বের করে কি ভেরিয়েবলে রাখা হয়। সর্বশেষে প্লেন টেক্সটের পজিশন এবং কি পজিশন যোগ করা হয়, মানে হাইপার টেক্সটে রূপান্তর করা হচ্ছে এখানে। ঠিক আছে। আচ্ছা, সর্বশেষে আমরা যখন হাইপার টেক্সটের ভ্যালুটা পাইছি, সেটা যদি 26-এর থেকে বড় হয় তখন আমরা মডুলাস করতেছি 26 দিয়ে। সাপোজ সাইপারটেক্সের ভ্যালু পাইছে 30 বা 31, সেটাকে যদি আমরা 26 দিয়ে ডিভাইড মডুলাস করি, তাহলে আমরা মডুলাস ভ্যালু পাবো হচ্ছে 30 হইলে 4 এবং 31 হইলে 5। আচ্ছা, এই 4 এবং 5 করসপন্ডিং যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেটের মান, যেমন 4 হইলে ডি এবং 5 হইলে ই, সেটি আমাদের এখানে বসতিছে। আচ্ছা, আর শেষে এখান থেকে ইউজার থেকে আমরা প্লেন টেক্সটটি নিয়েছি এবং যে কে ভেরিয়েবল আছে সেটা আমরা ইউজার থেকে এখানে ইনপুট নিয়েছি এবং সর্বশেষ এখানে প্রিন্ট দেখানো হয়েছে। আচ্ছা, আমরা যদি এটা প্রিন্ট করার চেষ্টা করি, এখানে সাপোজ অ্যাপল, প্লেনটেক্স অ্যাপল, ইউজার অ্যাপল দিল অ্যান্ড কে ভ্যালু দিচ্ছে হচ্ছে বাংলাদেশ, তাহলে এর করসপন্ডিং যে হাইপারটেক্সট ভ্যালুটা আছে যে সিকিউ ডিএস কিউ। আচ্ছা, সিকিউ ডিএস কিউ, আপনারা এটাই হচ্ছে হাইপারটেক্সট ভ্যালু। ওকে, আশা করি আপনারা ওয়ান টাইম প্যাড যে অ্যালগোরিদমটা আছে আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।